আসসালামু আলাইকুম। চ্যানেল আই কৃষি সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি আনিকা জাহিন। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যশোরে এবার করলা চাষে ভালো ফলন হলেও বাজার দর নিয়ে চরম হতাশ কৃষক। অন্যান্য বছরে প্রতিমন করলা 1 থেকে 1,500 টাকা দরে বিক্রি হলেও চলতি মৌসুমে তা বিক্রি হচ্ছে 500 থেকে 600 টাকা মন। যশোর প্রতিনিধি আকরামুজ্জামানের রিপোর্ট। যশোর জেলায় প্রায় বছর জুড়েই নানান জাতের সবজি চাষ হয়, তবে এর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক কৃষক চাষ করেন করলা। বিশেষ প্রযুক্তিতে এই করলা চাষ করে গত কয়েক বছর ধরে বেশ লাভবান হয়ে আসছেন কৃষক। চলতি মৌসুমে ক্ষেতের করলা যখন বাজারে সরবরাহ শুরু হয়েছে তখন দাম কমে যাওয়ায় লোকসানে পড়েছেন কৃষক। কোনো সময় 1000-1200, কোনো দিন 700-800 এরকম বেচা কিনা হচ্ছে। আমাদের এই নতুন কাটা চলতেছে, প্রথম এক কাটা দিছি, এই কাটায় মানে বিঘে প্রতি 4 মণ 5 মণ করে হচ্ছে। হাজারের নিচে আসলে বাঁচছে না। জনধন দিয়ে সার মাটি দিয়ে ওষুধপাতি দিয়ে কিনে আমাকে কিছু থাকতো না। করলা চাষকে লাভজনক করে তুলতে সহযোগিতা দেওয়া হচ্ছে বলে জানান কৃষি বিভাগ। করলার ফলনে কৃষক খুব খুশি, কিন্তু কৃষক ভালো দাম পাচ্ছেন না। করলার দাম বর্তমানে খুবই কম। এই জন্য আমরা কৃষকদেরকে বিভিন্ন পরামর্শ দিচ্ছি। আমরা কৃষকদেরকে বিদেশি সবজি রপ্তানি করার জন্য উদ্বুদ্ধ করছি। চলতি মৌসুমে যশোরে প্রায় 15,000 হেক্টর জমিতে বিভিন্ন জাতের সবজি আবাদ হয়েছে। এর মধ্যে করলা চাষ হয়েছে 250 হেক্টর জমিতে। যশোর থেকে আকরামুজ্জামান, চ্যানেল আই। কুড়িগ্রামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজারহাটের উদ্যোগে পার্টনার ফিল্ড স্কুল প্রোগ্রাম হয়েছে। রাজারহাট উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে কৃষককে নিয়ে অনুষ্ঠিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল্লাহ আল মামুন, রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার আল ইমরান সহ অন্যরা। Program on Agricultural and Rural Transformation for Nutrition, Entrepreneurship and Resilience in Bangladesh প্রোগ্রামের আওতায় অগ্রগামী কৃষকদের নিয়ে কার্যক্রমটি আয়োজন করা হয়। দর্শক, চ্যানেল আই কৃষি সংবাদের আজকের আয়োজন এ পর্যন্তই। পরবর্তী সংবাদ আয়োজনের আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।